কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা দেখে নিই। দেখো, লাইফ জ্যাকেট কিভাবে কাজ করে। চলো এটির উত্তর জেনে নিই। দেখো, লাইফ জ্যাকেট হলো বায়ুপূর্ণ জ্যাকেট। লাইফ জ্যাকেট পরিহিত কোনো ব্যক্তি জলে নামলে বায়ুপূর্ণ জ্যাকেট বেশি আয়তনের জল অপসারিত করে। এই অপসারিত জলের ওজন লাইফ জ্যাকেট পরিহিত ব্যক্তির ওজনের চেয়ে বেশি হওয়ায় লাইফ জ্যাকেট পরিহিত ব্যক্তিটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। ফলে সাঁতার না জানলেও ব্যক্তিটি জলে ভেসে থাকতে পারে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেই জন্য তুলে ধরলাম তোমাদের কাছে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। দেখো, সাঁতার কাটার সময় হাত পা সঞ্চালন করার প্রয়োজন হয় কেন? দেখো, মানুষের দেহের ওজন সম আয়তন জল অপেক্ষা হালকা, কিন্তু মাথা সম আয়তন জল অপেক্ষা ভারী। তাই মানুষের দেহ জলে ভাসতে পারে, কিন্তু মাথা জলে ডুবে যায়। তাই মাথাকে জলের ওপর তুলে রাখার জন্য হাত পা নেড়ে জলের ওপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত প্রতিক্রিয়া সংগ্রহ করতে হয়। এই পদ্ধতিতেই সাঁতার কাটা হয়। এটাও বেশ গুরুত্বপূর্ণ, সেই জন্যই তুলে ধরলাম। বরফ জলে ভাসে কেন? এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও। জল অপেক্ষা বরফের ঘনত্ব কম বলে বরফ জলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। দেখে নাও এটির উত্তরটি তোমরা ভালো করে। পরবর্তী প্রশ্নতে আমরা এবার চলে যাব। দেখো, প্লবতা বলতে কি বোঝায়? তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। প্লবতার মানে নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। পরবর্তী প্রশ্ন দেখো তোমরা, বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো? কোনো স্থানে কোনো বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলের চাপ বলে। তোমরা এই প্রশ্নটা দেখো ভালো করে। সাইকেলের চাকায় যে ব্রেক শু থাকে সেটা যত চওড়া হবে, ব্রেক প্রয়োগ করে চলন্ত সাইকেল তত সহজে থামানো যাবে। উক্তিটি সঠিক কিনা তা বুঝিয়ে লেখো। এটির উত্তরটি দেখে নাও। না, উক্তিটি সঠিক নয়, কারণ ঘর্ষণ বলের সর্বোচ্চ মান সাইকেলের চাকা ও ব্রেক শুয়ের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। দুটি নির্দিষ্ট বস্তুর মধ্যে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কেবলমাত্র তাদের স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। সাইকেলের চাকার ব্রেক শু ও চাকার রিম এর স্পর্শতলের প্রকৃতি এক থাকায় ব্রেক শু কতটা চওড়া, বেশি চওড়া তার উপর ঘর্ষণ বল নির্ভর করে। নেক্সট প্রশ্ন দেখে নাও। বল কি? বাইরে থেকে চাপ প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল কিংবা কোনো গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন অথবা ওই গতিকে আরও দ্রুত বা মন্থর করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকেই বলা হয় বল। আজ এখানেই শেষ করছি। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও।